আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আগে তোমারে বান্ধু, আচ্ছা বাইন ড্যাডি ডাবল ডাবল মিথ্যা কথা কর, তোমার শিক্ষা দিয়ে দিমু। আমার কোনো দোষ নাই, আপনার স্বামী আর ওই ঘটক দুইজনে মিলে আমারে মিথ্যা কথা কইতে কইছে। একজন সিটিজেনকে গ্রেফতার করতে হলে ওয়ারেন্ট দেখাতে হয়, আগে ওয়ারেন্ট দেখান। জেন্টলম্যান, যা বলার থানায় গিয়ে বলবেন। চলো। এই গোটাকে ভালো করে সার্চ করে দেখো কেউ আছে কিনা। জি, বাসায় কেউ নেই। এই তো মিথ্যা কথা বললেন, এত বড় বাসায় কেউ নেই মানে? মিথ্যে কথা কেন বলবো? আশ্চর্য, আমি বললাম তো বাসায় কেউ নেই, আমি একা থাকি। এই এই তোমরা তারে কিটা করছো? তারে বাঁধছো কেন? আপনি আইসা বলছেন বল, আমরা দুজনে মিলে হেরে কি শাস্তি দেবো বুঝতে পারছি না, আপনি একটু পরামর্শ দেন তো। বেশি বাড়াবাড়ি করবা না কিন্তু, আগে কইয়ে দিলাম। ওর বান্ধন করলো আগে। আপনার কাছে কি দরকার আসছে সেটা জানতে চাইতে সে বলছে বিবাহ করবে, কিন্তু কারে বিবাহ করবে সেটা তো ভাঙ্গা বলে নাকি। মিয়া ভাই, আসলে ও বুঝতে ভুল করেছে, আপনি রাগ করবেন না। রাগ করি নাই কত, আমি গত রাইতেই স্বপ্ন দিছি, আজকে কারোর লগে রাগ করুন না। তা না হইলে আপনার লোক যেমনি আমার লগে মেয়ে জায়গা কথা কইছে তার আমি হাতে ধরে শূন্য তুইলা ওই জানলাতে ফেঁকে ফেলাই দিতাম। ঠিক আছে ঠিক আছে, আপনি আসেন আমার সাথে চেম্বারে। আমি তো আকাশ থেকে বললাম যে এলাম, তাইলে তুমি অন্য কেন চিঠি দিতে আমার মতো। আচ্ছা, তো তখন সে কি বললো? হইলো তুমি বুঝাবো না নাইকা, আমি তো একটা চিঠি 10টা কার্বন কপি কইরা 10টা লারকারি দিতাম। তার মানে আপনি যখন প্রেম করেছেন তখন আপনাকে কার্বনের চিঠি দিত, তা আপনি আর কারণ জিজ্ঞেস করেননি? করছি, উত্তরে সে আমারে কইলো শিমুল কবি তার কাছে প্রমাণ স্বরূপ রাইখা কার্বন কপি আমারে দিত। তাহলে আপনি বড় ধরনের ঠকা খেয়েছেন। সেটা বুঝাবে পেরে তো আপনার কাছে ছুটে আইসি। এখন মন চেটেছে এক লগে 3-4টা শাদি করে মনের দুঃখ সব গুজায় ফেলে। না ঠিক আছে ঠিক আছে, 3-4টা বিয়ে শাদি করার দরকার নাই, তাহলে আবার আইনের ঝামেলা করবে। আপাতত একটাই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, সুন্দর দেখে ভালো দেখে দিন কিন্তু। অবশ্যই অবশ্যই, নেন চাটা শেষ করো। আপনি তাহলে অহনার মা? না, হ্যাঁ হ্যাঁ। এই হ্যান্ডকাপ লাগাও। কেন হ্যান্ডকাপ কেন? খবর তো আমার গায়ে হাত দেবেন না। থানায় চলেন, তাহলে হ্যান্ডকাপ লাগাবো না। থানায়? থানায় যাবো না আমি। প্লিজ পুলিশের কাছে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আর চেষ্টা করলে কিন্তু আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনার মেয়ে কোথায়? মেয়ে? মেয়ে কি ব্যাপার ইন্সপেক্টর, আপনারা আমাদের বাসায়? আপনাদের সবাইকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় কেন? আপনাদের নামে মামলা আছে। মামলা? কে মামলা করেছে? আপনার স্বামী। এই মামলা আমরা মানিনি, সে আমাকে নামে মিথ্যা মামলা করেছে। প্লিজ সসম্মানে আমাদের সাথে থানায় চলুন, আর যা বলবার পরে গিয়ে বলবেন। চলুন ইন্সপেক্টর, চলুন। ভাড়া কত তো?
আপনারা কেমন আছেন? আমরা কেমন থাকলে আপনি খুশি হন? আপনারা ভালো থাকলে আমি খুব খুশি হই। তাহলে আমরা ভালোই আছি। আপনাদের দুজনকে আমি কত খোঁজাখুঁজি করেছি। কেন খুঁজে করছেন? সেই কথা আমার নিজের মুখে আমি কেমনে বলি, আমার খুব লজ্জা করে। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এইটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাসায় আমি আমার বাবি হ্যাঁ পাঠাবো। কেন? আপনি ভাবিকে কেন পাঠাবেন? সেইটা আপনি বাবির মুখেই শুনেন। শুনেন, কোনো অচেনা মানুষদেরকে আমরা আমাদের বাসায় ঢুকতে দেই না। কি আমি আপনাদের অচেনা? আমাকে আপনারা চিনতে পারেন নাই? আপনি কি নিজেকে নায়ক রাজ্জাক মনে করেন যে আপনাকে চিনতে হবে? এটা কি বললেন? ওই দিন যে আপনারা ওই রাস্তার মোড়ে তিয়াইছিলেন। তিয়াইছিলাম মানে তিয়াইছিলেন মানে দাঁড়িয়েছিলেন আর কি। আপনারা রিক্সা পাচ্ছিলেন না, তখন আমি আমার রিক্সা আপনাদেরকে ছেড়ে দিয়েছিলাম না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটা পিচ্চি ছিল, সে কই? ও ও এখন বাসায়। সঙ্গে আনেন নেই কেন? আমার সাথে ঘুরে ঘুরে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওর আব্বু আম্মু ওকে আসতে দেয় নাই। ও আচ্ছা, পিচিরে না আমাদের খুব পছন্দ হয়েছে। ওর আব্বু আম্মুরে বুঝায়া একদিন আমাদের বাসায় বেড়াতে নিয়ে এসেন। আপনারা না বললেও আমি নিয়ে আসবো। কেন না বললে নিয়ে আসবেন কেন? বিনা দাওয়াতে তো আমরা আমগো বাসা কাউরে ঢুকতে দেই না। আচ্ছা এখন তো দাওয়াত পেয়েছি, এখন তো আমি আসতে পারবো নাকি? আচ্ছা ঠিক আছে, আইসা যাই। হ্যাঁ স্যার, এত দেরি করতেছে কিসের জন্য? বদি আপনি এখানে? হ্যাঁ আমি। আমাকে দেখে চমকে উঠলেন তাই না? তার মানে আপনি আমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন? আপনি নিজেকে অনেক চালাক মনে করেন তাই না? আমাকে কি বোকা ভেবেছে? ওই যে কথায় আছে না, আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ মারতে পারে না। আমি আপনাকে মারতে চেয়েছি? এই অভিনয় করতে আসবেন না আমার সাথে। আপনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আর আপনি বিশ্বাসের মধ্যে আমার ছুরি মারি দিলেন। আল্লাহ চাইছিল তাই আমি পালায় আসতে পারিছি। আপনি আমাকে ভুল বলছেন বদি, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, বরং আমি যা করেছি আপনার ভালোর জন্যই। লেকচার মারতে হবে না, আপনি আমার উপকারের জন্য করেছিলেন না? আপনি আমাকে সলাগলা করে বাড়ির মধ্যে ঢুকে মারতে চাননি সবাই মিলে? আমি সব বুঝতে পেরেছি স্যার। এইটা আপনার ভুল ধারণা বদি। আমি যখন জানতে পারলাম যে আপনার সাথে অহনার সত্যি বিয়ে হয়েছিল, তখন আমি ডিসিশন নেই যে আপনাকে অহনার সাথে যেভাবে হোক মিট করিয়ে দেবো। আমি সেই প্ল্যান মতো আপনাকে বাড়িতে নিয়ে যাই। স্যার এগুলো কিন্তু তার চালাকি স্যার, আপনি তার চালাকিতে সলাকলা করেন না স্যার, বুঝতে পেরেছেন স্যার? আপনি যখন জানলেন যে অহনা বদির স্ত্রী, তার সাথে এখনো তালাক হয়নি, তারপর আপনি অহনাকে বিয়ে করলেন কেন? বিয়ের আগে আমি এসব কিছুই জানতাম না। কিন্তু বদি যখন বলেছে অহনা তার স্ত্রী, তার কাছে বিয়ের কাবিন, বিয়ের ছবি সব আছে, তারপর আপনি রিলেশন কন্টিনিউ করে গেছেন কেন? আসলে অহনা একজন সুপারস্টার, তো যখন বদি বলল যে অহনা তার ওয়াইফ, তখন আমি ভেবেছিলাম যে এটা শুধুই ভক্তের পাগলামি। দেখেছেন স্যার কত বড় চালাক দেখিছেন? আমাকে পাগল ঠাউরাইতেছে। পাগল ঠাউরালে মনে করবেন যে স্যার আপনি সব ভুলে যাবেন, তাই না স্যার? এটা কিন্তু সব বানোয়াট স্যার। সরি, আসলে এটা আমার একান্তই আইডিয়া ছিল। পরে বুঝলাম যে আমার আইডিয়াটা ভুল। আসলে অহনা এবং অহনার মা আমাকে এরকমই বুঝিয়েছিল। আমি যখন আপনাকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আপনি বারবার অ্যারেস্টের কারণ জানতে চাইছেন। এখন কি আপনি ক্লিয়ার কেন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে? জি। এই লোকাল নিয়ে যাও। স্যার আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো স্যার? রাখো। এই খোলেন। বাবা তোমারে ওরা কি কি জিজ্ঞেস করেছে? তোমার গায়ে হাত তুলিনি তো? হাত তুললে আপনি খুশি হন? সি 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 আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলতিছো? তোমার গায়ে হাত তুললি আমি খুশি হব? আচ্ছা ধরেন যে ওরা আমার গায়ে হাত তুললো, এখন আপনি কি করবেন শুনি? আমি ওই
পুলিশদের একটা একটা করে আমি দেখে থাকবো। তুমি জানো না এই উপরে সব বড় বড় মানুষের সাথে আমার হাত আছে, আমি এর তিল তিল করে প্রতিশোধ নেব। আপাতত যদি আপনি একটু চুপ করে থাকেন তাহলে খুব ভালো লাগবে। আমি বুঝতে পারছি তোমার মনটা খুব খারাপ বাবা, তুমি এসব কিছু মনে রাখে না। হ্যাঁ, তুমি দেখো আমি তিল তিল করে কিভাবে প্রতিশোধ নিই। এই যত নষ্টের গুড়া ওই পতির বাচ্চা বদি। নষ্টের গোড়া বদি না, আপনি। কি করছো তুমি? হ্যাঁ, সব নষ্টের গোড়া আপনি। এই 3টা জীবনের নষ্টের জন্য আপনার অতি লোভ। তুমি যে তোমার একটা বিয়াদব ছেলে, এটা আমি আগে জানতাম না। এই ঘটক পাখি আপা আর ঘটক পাখি ভাই দুজনে মিলে তোমার সঙ্গে আমার মায়েরা বিয়ে দিয়ে আমাকে জীবনটা একদম নষ্ট করে ছাড়ি। মা, তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু এখানে খারাপ কিছু করে ফেলবো। কি তুই আমার দোষ দিছিস? হ্যাঁ, তোরা সবাই মিলে আমার দোষ দিছিস। উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ সব দেখতেছে। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ আমি কার জন্য কি করেছি, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ গাড়ি চালান দেখে চালান না। আচ্ছা আপনারা একটু চুপ করেন, মানে ওনাকে একটু গাড়িতে তুলে দেন, আমি হসপিটালে নিয়ে যাই। হসপিটাল নিয়ে যাবেন মানে? রাস্তায় দেখে গাড়ি চালাতে পারেন না? আচ্ছা উনি সুস্থ হওয়া পর্যন্ত সব দায়িত্ব আমার। সে তো জবেদা না, ওর নাম অহনা মজুমদার। আরে সে হচ্ছে আমার বিয়ে করা বউ জবেদা, আর নায়িকা বানানোর জন্য নাম পরিবর্তন করে রাখা হয়েছে অহনা। আর এই কাজ কে করেছে জানেন? ওর মা খুব শয়তান মহিলা, বুঝতে পেরেছেন? খুব খারাপ মহিলা। শোনেন বদি, হয়তো আপনার জবেদার সাথে মিল আছে বলেই আপনি মনে করছেন যে অহনাই জবেদা, কিন্তু এটা আপনার বোঝার ভুল। আচ্ছা আপনাকে এই তথ্য কে দিয়েছে কন্দিনী? কে দিয়েছে এটা তো বড় বিষয় না, আসল বিষয় হলো এটাই সত্য, আর এই সত্য তো আপনাকে মেনে নিতেই হবে, তাই না? আচ্ছা আপনাকে আমি কেবা করে বিশ্বাস করাই? আরে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য এই কথা কয়েছে। আমি তো থেকে কলা যাকে আপনি অহনা বলে চেনেন সে হচ্ছে জবেদা, আমার বিয়ে করা স্ত্রী, আমার বউ। এই যে আপনি বিশ্বাস করতেছেন না তো? আমার বিয়ে করার ফটো আমার কাছে আছে, সঙ্গে কাবিননামা। কারণ আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা বিশ্বাস করলাম এটা হলো আপনার জবেদা, কিন্তু এই জবেদা আর অহনা এরা কিন্তু এক মানুষ না। জিকু ভাই, হ্যাঁ জিকু ভাই, আমি আপনাকে কত করে কব যে আপনি যা গহনা হিসেবে চেনেন সেই হচ্ছে জবেদা, আমার বিয়ে করা বউ। আপনার বিশ্বাস না হলে কাবিননামাটা ভালো করে দেখেন। আপনি বিশ্বাস করেন, আমি সত্যি করে করছি। আচ্ছা বদি শোনেন, আপনি এই বিষয় নিয়ে টেনশন করে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। আপাতত আপনি সুস্থ হয়ে ওঠেন। আপনি কখন এলেন? এখনই। কেমন আছেন আপনি? জি আমি ভালো ভাই। ডাক্তার কলেজে আজকে আমাকে সাইডে দিবে। আচ্ছা জবেদা আপনাকে বেশ কষ্ট দিয়েছে তাই না? আচ্ছা এখান থেকে রিলিজ হয়ে গেলে আপনি কোথায় যাবেন? একবার ভেবেছিলাম যে জবেদার মার কাছে যা বলবো যে জবেদাকে আমাকে দিয়ে দেন, কিন্তু জবেদার মা তো গন্ডগোল করবে। তাই ভাবতেছি যে কাবিননামা নিয়ে থানায় চলে যাব। ওই যে জেল কাটার সময় একটা পুলিশ সাহেবের সাথে আমার বেশ খাতির হয়েছিল। সে আমাকে কয়েছিল যে
তুমি ছাড়া পেলে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার কাছে আইসো, আমি তার কাছে চলে যাবো। আপনার এই দুর্বল শরীর নিয়ে এখনই কিছু করার দরকার নেই। তার চেয়ে বরং আপনি আমার বাসায় কিছুদিন থাকেন, রেস্ট নেন, তারপর যা করার করবেন। লোকটাকে দোষ দেওয়া কি ঠিক হবে? না, আসলে লোকটা তো অত খারাপ না। আসল ক্রিমিনাল তো অহনার মা। এই লোকটা যদি ভালো ভালো কাইটে পড়তে চায় তাহলে মামলার থেকে তার নাম বাদ দিয়ে দিব, আর যদি না যেতে চায় তাহলে তার কপালে যা আছে তাই হবে। বদ্দা জিলাপি মুখ করেন। জিলাপি মুখ মানে? জিলাপি মুখ মানে হচ্ছে জিলাপি খাওয়া। তো জিলাপি খাওয়াকে জিলাপি মুখ বলছিস কেন? মিষ্টি খেলে যেমন সবাই বলে মিষ্টি মুখ করেন, এই জন্য আমি যেহেতু জিলাপি খাওয়াচ্ছি এই জন্য বলতেছি জিলাপি মুখ করেন। নেন বদ্দা, জিলাপি মুখ করেন। আর গাধা, কোনো বিশেষ কারণে মিষ্টি খাওয়ালে সেটাকে মিষ্টি মুখ বলে, এমনি এমনি মিষ্টি খাওয়ালে কেউ মিষ্টি মুখ বলে না। আমিও তো বিশেষ কারণেই খাওয়াচ্ছি। তোর আবার বিশেষ কারণ কি? সেটা ভাবি জানে। আমি আবার কি জানি? আমি যাদের মাইকিং করে খুঁজেছি তাদের আমি পেয়ে গেছি, তাদের বাসাও আমি চিনে ফেলেছি, সেই জন্য আমি মিষ্টি মুখ করাচ্ছি। মিষ্টি মুখ কই কাকু? এটা তো জিলাপি মুখ। আচ্ছা, তুমি মিষ্টি না এনে জিলাপি এনেছো কেন? মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি পাইনি, তাই আমি জিলাপি নিয়ে এসেছি। ভাবি, তারা তোমাকে তাদের বাসায় যেতে বলেছে, কখন তুমি তাদের বাসায় যাবে? আগামীকালে যাব। শুক্রিয়া ভাবি, শুক্রিয়া। এই এই থাম, এই তোকে না বলেছি তোর কোনো কাজে ওকে জড়াবি না? আমি আবার কখনো ওকে জড়ালাম? তাহলে জিলাপির সাথে ওকে জড়ালি কেন? জিলাপির সাথে আমি কখনো ওকে জড়ালাম? নীলমণি, এই জিলাপির খবর কি আমি তোমাকে দিয়েছি? তাহলে কে দিয়েছে? খবর দিয়েছে কে? আগের দিনে শুনতাম মুরব্বীরা বলতো মিষ্টির খবর পায় প্রথমে মাছি, তারপরে হচ্ছে পিঁপড়া। আমার মনে হয় তারা দুজনই দিয়েছে। যা যা, এটা নিয়ে বেরিয়ে যা। এই যা যা, বেরিয়ে যা। আসো নীলমণি। গাধা কথা। সত্যি করে বলুন তো, ক্লিনিক থেকে রিলিজ করে বদিকে আপনার বাসায় নিয়ে গেছিলেন কি উদ্দেশ্যে? আসলে ডাক্তার বলেছিল যে একটা রোগী রিলিজ করার পর কয়েকদিন রেস্ট নিতে হয়। বদির তেমন কেউ ছিল না, এই জন্য আমার বাড়িতে নিয়ে গেছিলাম। আপনি স্বেচ্ছায় ওর দায়িত্ব নিতে গেলেন কেন? বদি যখন আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, পাবলিক আমার উপর বেশ চড়াও হয়, তখন বদি আমাকে সেভ করে। যেই মানুষটা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো এবং আমাকে সেভ করলো, তাকে টেক কেয়ার করার দায়িত্ব তো আমারই উপরে পড়ে। এইভাবেই দায়িত্বটা নিয়েছিলাম। এখন কথা হচ্ছে অহনা বদির ওয়াইফ, এই ব্যাপারে আপনার আর কোনো সন্দেহ আছে? জি না, আমার কোনো সন্দেহ নেই। আপনার ভাষ্যমতে তাদের বিয়ের কথা আপনি আগ থেকে জানতেন না, আর জানতেন না বলেই আপনি অহনাকে বিয়ে করেছেন। এখন জানার পর আপনার সিদ্ধান্ত কি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি লন্ডনে চলে যাব। আপনি তো অহনাকে সাথে নিয়ে যাচ্ছেন, তাই না? অহনা এবং আমার ফ্লাইট ছিল গত শুক্রবারে। তার আগের দিন যখন আমি জানতে পারলাম যে বদির সাথে অহনার বিয়ে হয়েছিল এবং এখনও ডিভোর্স হয়নি, তখনই আমি ফ্লাইটটা ক্যান্সেল করি। আবার কবে রিকনফার্ম করবেন? সুযোগ পেলে আজই। সঙ্গে কে যাচ্ছে? কেউ না, আমি একাই যাব। তাহলে অহনা? আসলে আমি আর অহনার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাই না। যদি বদি আপনার উপর থেকে অভিযোগ প্রত্যাহার করে, তাহলে আপনি আইনগতভাবে অহনার সাথে রিলেশন কন্টিনিউ করবেন না ক্যান্সেল করবেন? অবশ্যই ক্যান্সেল করব। বদি আপনার উপর থেকে অভিযোগ প্রত্যাহার করেছে, এবার আপনি আপনার মতো করে কাজ করতে পারেন। জি, থ্যাংক ইউ। দাঁড়ান, এখানে একটা সই করুন। আচ্ছা, বদি এখন কোথায়? মানে ওনার সাথে কি একবার দেখা হতে পারে? কিছুক্ষণ আগে অবশ্য থানায় এসেছিল, থানায় এসে আপনার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছে। এখন কোথায় আছে এটা বলতে পারছি না। তাহলে আমি আসি। ডিস্টার্ব লাগবে।
তুমি যদি আমাকে এখানে রেখে চলে যাও তাহলে এই জায়গা থেকে আমাকে কিটা উদ্ধার করবে না? আপনারা যদি নির্দোষ হন তাহলে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। না না না, তুমি জানো না এইখানে দোষী নির্দোষী বলে কোনো কথা নেই। বিয়ার হরে আইও বেকেরে বিয়ে ন করি বললে আপনার মতো ইচ্ছে ভাষণ দিবে রাম, বুঝছেন? ওই মেয়ে আমার মতো মানে আমার মতো আপনি আবার কি করতে চাইতেছেন? আপনার মতো মানে নিজে বিয়ে শাদী করি হরে মানুষের বিয়ে ন করি বলে নিষেধ করবো, এই কথা কই রে? মেয়ে আমার লগে ফাজলামি করতেছেন? বাকি ভাই প্লিজ আমার লাগে কিছু একটা করক্কা। আরে দরকার হয় আমি আরো টাকা পয়সা দিমু, কোনো চিন্তা করবা না। তাহলে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। খোকা কি তা কাজ? আপনার মুখের উপরে কেমন খারাপ খারাপ কথা বলতেছে। এই স্যার ভাই তুই ফস করিস কা? মুই কি তোরে কইছিনি? আমারে কও নাই, কিন্তু আমার স্যাররে কইছো। আর আমার স্যাররে কও মানে আমারে কও একই কথা। একই কথা হইলে তো তুইও এক লাইনের। আব্বু মনে তোমার বিয়ে বেঁধে রাজি হবে না, তুমি তখন কি করবে? তোমার আব্বু রাজি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কোনো উচিলায় এই বিয়েটা আমি ভাঙতে দিব না। কেউ যদি বলে 7 সমুদ্র 13 নদে পার হতে হবে, তাও আমি হব। যদি বলে হিমালয় পর্বতের উপরে উঠে লাফ দিতে হবে, তাও দিব। কিন্তু আমি এই বিয়ে করে ছাড়বো ইনশাল্লাহ।